আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গত ক্লাসে শিখেছ যে চতুর্থ অধ্যায় থেকে পার্ট ১ এর ওয়ার্ড প্রসেসিং কাকে বলে এবং সেই জিনিসটা তোমরা শিখতে পেরেছো গতকাল আশা করি। তো আজকে আমরা শিখব আজকে পার্ট ১ এরই টাইপরাইটার যে ওয়ার্ড প্রসেসরের যে পার্ট ১ এর মধ্যে আমাদের টাইপরাইটার এবং ওয়ার্ড প্রসেসরের মধ্যে পার্থক্যটা কি, ঠিক আছে? এই যে এখানে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কি কি করা যায় সেটা তোমরা নিজেরাই পরের পাঠে বের করে ফেলতে পারবে। তোমরা যখন সত্যিকারের কম্পিউটারে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কিছু একটা লিখবে তখন আরো খুঁটিনাটি বিষয় জেনে যাবে যেগুলো বই পড়ে বোঝা সহজ হয় না। তারপরও ওয়ার্ড প্রসেসর নিয়ে দু একটি কথা না বললেই নয়। প্রথমত, সাধারণ লেখালেখি বা টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের সবচেয়ে বড় পার্থক্যটা কি, যে এখান থেকে প্রথমত, ঠিক আছে? প্রথমত, সাধারণ লেখালেখি বা টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের সাধারণ লেখালেখি অর্থাৎ টাইপরাইটার এটাও একটি যন্ত্র, এটাও একটা প্রযুক্তি। আর ওয়ার্ড প্রসেসর এটাও একটা সফটওয়্যার। তো দুইটা দিয়ে আমরা লেখালেখির কাজ করতে পারি। তবে টাইপরাইটারের সেটা হলো আমাদের পুরনো। এখন নতুন আমাদের যে বিষয়টা লেখালেখির জন্য সফটওয়্যার, সেটা হলো ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার। আমাদের আপডেটেড সফটওয়্যার, এগুলো দিয়ে সুন্দর করে লেখা যায়, এডিট করা যায়, সেভ করা যায়। তো ওয়ার্ড প্রসেসরের সবচেয়ে দুইটার পার্থক্যটা শিখবো, এক হলো টাইপরাইটার আর এক হলো ওয়ার্ড প্রসেসর। তো টাইপরাইটার এবং ওয়ার্ড প্রসেসরের সবচেয়ে বড় পার্থক্যটি, বড় মানে প্রধান প্রধান পার্থক্যটি হলো ওয়ার্ড প্রসেসর এডিটিং পরিবর্তন করা যায়, আর টাইপরাইটারে কিছু একটা লেখার পর আমরা যদি দেখি যে কিছু একটা ভুল হয়েছে, তখন মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কিছু করার থাকে না। কারণ কি, ভুলটা ভুলটা শুদ্ধ করতে হলে আবার পুরোটা গোড়া থেকে টাইপ করতে হবে, ঠিক আছে? মানে পুনরায় শুরু থেকে আবার লিখতে হবে। তো ওয়ার্ড প্রসেসরে ভুল শুদ্ধ করার মতো সহজ কাজ আর কিছুই হতে পারে না। তো ওয়ার্ড প্রসেসর ভুল শুদ্ধ করা অর্থাৎ এডিট করার জন্য আমাদের একমাত্র উপায় হলো ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার ব্যবহার করা। এই ক্ষেত্রে টাইপরাইটার কোনোভাবেই ব্যবহার করা যাবে না। ব্যবহার করা যাবে, তারপর নতুন করে লিখতে হবে, এটাই একমাত্র সমাধান। আর ওয়ার্ড প্রসেসরে যেই জায়গাটায় ভুল হবে সেই জায়গাটায় শুদ্ধ করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। শুধু ভুল নয়, ইচ্ছে করলে যেকোনো পরিবর্তন করা যেতে পারে, পুরাতন অংশ বাদ দিয়ে দেওয়া যায়, নতুন অংশ যোগ করা যায়। আচ্ছা, তো প্রথম পার্থক্যটা শিখলাম আমরা এডিটিং এর ক্ষেত্রে, মানে এডিটিং টাইপরাইটারে এবং ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারের মধ্যে আমাদের প্রধান পার্থক্যটি হলো ভুল শুদ্ধকরণের ক্ষেত্রে বা এডিট করার ক্ষেত্রে। আচ্ছা, লেখালেখির সাথে ওয়ার্ড প্রসেসরের লেখালেখির সাথে বা ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসরের এবং টাইপরাইটারের দ্বিতীয় বড় পার্থক্যটি কি, সংরক্ষণ করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ড প্রসেসর এবং টাইপরাইটারের দ্বিতীয় বড় পার্থক্যটি হলো সংরক্ষণ করা। যেমন টাইপরাইটারে লিখে এটা সংরক্ষণ করা যায় না, একটা কাগজে বের হয়, সেই কাগজ যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা নষ্ট হয়ে যাবে, একেবারে পুরোপুরি নষ্ট হয়ে যাবে, সেটার কোনো সংরক্ষণ থাকলো না। কিন্তু আমাদের ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারের মধ্যে সেই লেখাগুলো যদি লিখি সেটা আমরা সফটওয়্যারে সংরক্ষণ করে রেখে দিতে পারবো। সেটা যদি আমাদের কাগজের প্রিন্ট যদি নষ্ট হয়ে যায়, আবার নতুন করে আমরা সফটওয়্যার থেকে ওই ফাইলটি যেখানে সংরক্ষণ করেছি আমরা সেখান থেকে আবার প্রিন্ট দিয়ে নিতে পারবো। অর্থাৎ সংরক্ষণের যে সুযোগটি আছে সেই সুযোগটির জন্যেই ওয়ার্ড প্রসেসরের আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ সংরক্ষণ করে রাখা যায় এটার মধ্যে এবং এডিট করা যায়, সম্পাদনা করা যায়, অর্থাৎ শুদ্ধ করা যায়, ভুলকে শুদ্ধ করা যায় সহজেই। হাতে লেখা কাগজ সংরক্ষণ করা খুব সহজ নয়, যেটা আমি এই যে কিছু এইমাত্র তোমাদেরকে বর্ণনা করে ব্যাখ্যা করে বললাম, সেই জিনিসটাই কথায় লেখা আছে এখানে বইয়ের মধ্যে। হাতে লেখা কাগজ সংরক্ষণ করা খুব সহজ নয়। কোথায় রাখা হয়েছে মনে থাকে না, দরকারের সময় খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া গেলেও হয়তো দেখা যায় ওই পোকা খেয়ে ফেলেছে। ওয়ার্ড প্রসেসরে কি এগুলোর কোনো ভয় নেই। এই যে একটি সফটওয়্যার, লেখালেখি করে একটা ফাইল হিসাবে হার্ড ড্রাইভে রেখে দেওয়া যায়। এই যে লেখালেখি করে কোথায় রেখে দেওয়া যায়,
একটা ফাইল আকারে, একটা ফাইল হিসেবে কোথায়? হার্ড ড্রাইভে। হার্ড ড্রাইভ অর্থাৎ কম্পিউটারের ভিতরে একটা হার্ড ড্রাইভ, হার্ড ডিস্ক থাকে যেখানে সংরক্ষণ করার জায়গা এটা, সেখানে সংরক্ষণ করে রাখা যায়। দরকার হলে একটা পেন ড্রাইভে বা সিডিতে কি করা যায়? পেন ড্রাইভে বা সিডিতে কপি করে রাখা যায়, সেটাও করা যায়। আরো বেশি সমাধান, আরো বেশি সাবধান হলে অন্য কোনো কম্পিউটারে কপি সংরক্ষণ করা যায়। আরো সবচেয়ে বিস্তারিত একটি লেখা এখানে লেখা হয়নি, সেটি হলো আমরা এই ফাইলটি ওয়ার্ড প্রসেসরে লেখার পর আমরা সেভ করার পর সেই ফাইলটি আমরা যেই ইন্টারনেটের যে জায়গা, ইন্টারনেটেও রেখে দেওয়া যায়। ইন্টারনেটে কিভাবে রাখবো? যে আমরা বিভিন্ন যে আমাদের যেমন হার্ড ড্রাইভ আছে না, এইরকম হার্ড ড্রাইভের মতো ইন্টারনেটেও একটি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ওয়েবসাইট সেই ধরনের এই সুযোগটি দেওয়া হয়। সেখানে আমরা ফ্রি অ্যাকাউন্ট করে আমাদের ফাইলগুলো, ব্যক্তিগত ফাইলগুলো রেখে দিতে পারি। আমাদের কম্পিউটার বা যে কোনো আইসিটি যন্ত্রাংশ যদি হারিয়েও যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আমরা পুনরায় সেই ইন্টারনেট থেকে আবার আমরা নিজেদের পাসওয়ার্ড দিয়ে নামিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখলাম যে টাইপরাইটারের এবং ওয়ার্ড প্রসেসরের পার্থক্য। বড় পার্থক্যটি অর্থাৎ প্রধান পার্থক্যটি হলো কি? ভুল সংশোধনের ক্ষেত্রে টাইপরাইটার দিয়ে করা যায় না, ওয়ার্ড প্রসেসর দিয়ে করা যায়। আর দ্বিতীয় বড় পার্থক্যটি হলো কি? টাইপরাইটারে সংরক্ষণ করা যায় না, আর ওয়ার্ড প্রসেসরে সংরক্ষণ করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই আজকে এটা প্র্যাকটিস করব আমাদের ভিডিও ক্লাসটি দেখে। আমরা আগামী ক্লাসের অপেক্ষায় থাকবো সবাই, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।